বাংলাদেশের মানুষের উপরে শেখ হাসিনার আস্থা এবং বিশ্বাস কোনো কালেই ছিল না। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য থেকে তার প্রমাণ আমরা আগেই পেয়েছি। আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যারা মনে করে ক্ষমতা শুধুমাত্র তাদের জন্য নির্দিষ্ট। বাংলাদেশের মাটিতে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আরোহণ করার কোনো অধিকার নেই, যার কারণে আমরা বিগত সময়ে দেখেছি তারা যখন ক্ষমতায় থেকেছে তখন এ দেশটাকে যাচ্ছে তাইভাবে ব্যবহার করেছে এবং মানুষকে শাসন করেছে। আর যখন জনরায় তাদের বিরুদ্ধে চলে গিয়েছে তখন এটিকে তারা কোনো মতো অবস্থায় মেনে নিতে পারে নাই, যার প্রমাণ আমরা শেখ হাসিনার কাছ থেকেও পেয়েছি। আবার শুনুন তার যে গাজীপুরের যে সাবেক মেয়র জাহাঙ্গীর, তার মুখেই শুনুন। আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে, আমরা মূল ব্যক্তি এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তো এই যে আওয়ামী লীগের মতো একটি দল, এরা ক্ষমতায় থাকলে পরে সবকিছু এদের, ক্ষমতার বাইরে গেলে দেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না এবং এমনকি বাংলাদেশের বাংলাদেশের প্রতি তাদের বিন্দুমাত্র আস্থা, বিশ্বাস, ভরসা, ভালোবাসা আছে বলে আমরা মনে করি না। যেমন এই যে নিজুম মজুমদার, তাকে আমি হারপিক মজুমদার বলি, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে সে কি বলছে দেখুন, একটু আপনারা শুনুন। বাঙালির সত্তা রয়েছে। প্লিজ 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 একটা কথা আমি আপনাকে অনুরোধ করি, বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না। বাঙালির একটা সত্তা রয়েছে, বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে, বাংলাদেশিদের কোনো আত্মমর্যাদা নাই। সেটা আজকে আপনারা আপনি নিজেকে বাঙালি বলেন এবং আপনার নিজের মর্যাদার কথা বলেন, আমি কুর্নিশ করব আপনাকে। বাংলাদেশিদের পার্টিকুলারলি কোনো মর্যাদা নাই, তাদের কোনো ইতিহাসও নাই। তারা যেই পাতে খায় সেই পাকে তারা হাগে। এটা হচ্ছে সেই জাত। কিন্তু দাদা, এই যে বাংলা ভাষাকে পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট কোনো শিক্ষিত মানুষ আছে কিনা? আমি অবশ্য একে কখনোই শিক্ষিত বলি না, এ নাকি আবার ব্যারিস্টার। একে ব্যারিস্টার কেডা বলে? কোন হালায় এরে ব্যারিস্টার বলে? কোন হালায় এই নিকৃষ্ট লোকটারে ব্যারিস্টারই বানাইছে বা কিভাবে ব্যারিস্টার হলো? এটি আসলে আমার প্রশ্ন আছে। এই জাতীয় লোককে মানুষ হিসেবে গণ্য করাই ভয়ঙ্কর ব্যাপার।